ডিভিসির ছাড়া জল নিয়ে তপ্ত বাংলার রাজনীতি। গতকাল সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ পাল্টা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর। দশমী থেকে টানা জল ছাড়ছে ডিভিসি। 3 দিনে 2 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে তারা, যার জেরে ফুঁসছে রাজ্যের একাধিক নদী, আশঙ্কায় ডুবেছে একাধিক গ্রাম। ডিভিসির জলে গরম বাংলার রাজনীতিও। শুক্রবার সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, পবিত্র উৎসবের সময় দুর্ভোগ আনতে চায় ডিভিসি। লজ্জাজনক ঘটনা, না জানিয়ে জল ছেড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন দুর্দশার দিকে ঠেলে দিয়েছে ডিভিসি। এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, ডিভিসির তৈরি করা বিপর্যয়। বাংলার বিরুদ্ধে চক্রান্ত, যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে। পরিকল্পিতভাবে ম্যান মেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে। তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যান মেড ডিজাস্টার, বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাসাতে চেয়েছে। শুক্রবার সরবন মমতা বন্দ্যোপাধ্যায়, শনিবার পাল্টা আসরে নামেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রী CR পাটিল। দাবি করেন, জল ছাড়ার আগে রাজ্যের মতামত চেয়েছিল ডিভিসি, কিন্তু কোনো জবাব আসেনি। খালগুলো মজে গেছে, খালগুলোর নাব্যতা নষ্ট হওয়ার ফলে অনেক ক্ষেত্রেই ব্যাহত হয় ড্রেজিং। ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট, যেটা রাজ্য সরকারের অন্তর্গত, তাদের কাছ থেকে ইনপুট চাওয়া হয়েছে। কতটা ছাড়া হবে সেটা কিন্তু জানানো হয়নি। বিশ্ব ব্যাংকের টাকা এসেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে, রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে। সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে। ডিভিসির জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন। বরাবরই যখনই কোনো সমস্যা আছে, হয় বামফ্রন্টকে দেখান, বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। এই সংঘাতের মধ্যেই ডিভিসি রাজ্য সেচ দপ্তরকে জানিয়েছে, এবার থেকে রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়বে তারা। ডিভিসি ছাড়া জলে বাড়ছে আশঙ্কা, বাড়ছে রাজনীতির লড়াইও। নিউজ 18 বাংলা।